জনবলসহ নানা সংকটে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রায় 4 লাখ মানুষের জন্য উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসকের 20 আর স্বাস্থ্যকর্মীর পদ শূন্য আছে 34টি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মৌলভীবাজারের 50 শয্যা বিশিষ্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে প্রতিদিনই বহির্বিভাগে লম্বা লাইন পড়ে। স্বাস্থ্য কেন্দ্রটিতে রোগীর তুলনায় নেই পর্যাপ্ত ডাক্তার নার্স। খাতা কলমে মোট 38 জন ডাক্তার ও 65 জন স্বাস্থ্য সহকারী থাকার কথা, সেখানে চিকিৎসক আছে মাত্র 18 জন আর 31 জন স্বাস্থ্যকর্মী। সিরিয়াল ধরিয়া গেছি টিকিট কাউন্টার দাওয়া বাদে কইছেন এলার্জি ডাক্তারে নিষেধ দিচ্ছেন টিকিট না দেওয়ার লাগে, তার রোগী বেশি। সরকারি হসপিটালে মানুষের গরিব আমার লাখান গরিব আইনের চিকিৎসার লাগিয়া আইয়া তারা সিলবে খান ধরে যাবে হসপিটাল সামনে ফার্মেসি আছে ওনা যাবে ওনা গিয়ে আনলে তারা তোমার চিকিৎসা করবে। দীর্ঘদিন যাবৎ অপারেটরের অভাবে বন্ধ পড়ে আছে এক্স-রে মেশিনটি। অন্যান্য পরীক্ষার জন্যও নেই পর্যাপ্ত রিয়েজেন্ট, তাই পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরের ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে রোগীদের। এছাড়া রয়েছে অ্যাম্বুলেন্স সংকট সহ আরও নানান সমস্যা। ঔষধগুলা বা ইনজেকশনগুলা এগুলা বাইরে থেকে কিনে আনা লাগে। অ্যাম্বুলেন্স সুবিধাও তেমন একটা সুবিধা নাই, মিলে না। অনেক সময় থাকলে বিভিন্ন সময় তারা অজুহাত দেখায় যে ওর সুবিধা আছে বা এখন আমরা আছি অন্য জায়গা ওটাও হয়, অ্যাম্বুলেন্সও একটা সমস্যা আছে। আমাদের ডাক্তার, আমাদের ল্যাব টেকনোলজিস্ট, আমাদের এক্স-রে টেকনোলজিস্ট প্রত্যেকটা লেভেলেই আমাদের স্টাফ সংকট রয়েছে। ল্যাব ফ্যাসিলিটিতে যদি আমরা রিয়েজেন্ট সংকটটা কমাইতে পারি এবং রোগীদের চাহিদা মাফিক আমরা এটা দিতে পারতাম, তাহলে হয়তো রোগীরাও সার্ভিস পেত। জনবল সংকটের কারণে এত রোগীর স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব সমস্যা নিরসনে চেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন। চিকিৎসকের সংকট আছে এবং অন্যান্য যে জনবলের সংকট আছে সেটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। নিয়োগ প্রক্রিয়া হয়ে গেলে অন্যান্য জনবলের সংকটটা থাকবে না। এক্স-রে মেশিন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক মৌলভীবাজার শাখা কর্তৃক যদি রেনোভেশন করে দেওয়া হয় বা ঠিক করে দেওয়া হয়, তাহলে আমরা এক্স-রে সেবাটা চালু করতে পারবো। সেবা কেন্দ্রের বহির্বিভাগে প্রতিদিন অন্তত 300 থেকে 400 মানুষ চিকিৎসা নেয়। ভর্তি থাকে 60 থেকে 70 জন। জারিন অর্নি, যমুনা নিউজ।